আমি মনে হয় প্রথম বাংলাদেশের বাঙালি যে এই ফেস্টিভ্যালে ডিরেকশন এবং অভিনয় করার সুযোগ পেয়েছি। বাংলা সংস্কৃতি থেকে দূরে আছি বলেই হয়তো বা মনটা কাঁদে বেশি, কারণ ওই দেশে বাংলা সংস্কৃতি চর্চার জায়গাটা খুব সীমিত। অভিনয়ের চেয়ে আনন্দ মনে হয় আমি আর কিছুতে পাইনি, এবং মঞ্চ এবং সিনেমার অভিনয় আমাকে সবচেয়ে বেশি টানে। দর্শক, বাংলা সংস্কৃতির সাথে মিশে আছে মা, মাটি, মাতৃভূমি এবং এই শিল্পের সাথে যে মানুষগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তারা যদি প্রবাস জীবন কাটায় তখন কিন্তু একটা টান খুব গভীরভাবে অনুভব করে। আর যখন এই বাংলার মাটিতে পা রাখে এবং আবারও সেই শিল্প সংস্কৃতির সাথে মিশে যায়, তখন তার অনুভূতি কেমন হয় আজ আমরা জানবো আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা, মডেল, নাট্যকার ওমর আয়াজ অনির কাছে। তিনি দীর্ঘ সময় পরে প্রবাস জীবন থেকে দেশে ফিরেছেন, তার কাছে শুনবো দেশে এসে এই মাটির সোদা গন্ধ কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সোদা মাটির গন্ধ কখনো ভোলা যায় না, কারণ জীবন এখানেই কাটিয়েছি, বেড়ে ওঠা এখানেই। ক্ষণিকের জন্য হয়তো বা বাইরে থাকি, কিন্তু তার চেয়ে বেশি সময় আমি কাটিয়েছি যেখানে, সেটা তো আর ভোলার মতো নয়। অসম্ভব ভালো লাগছে সোদা গন্ধ। অসংখ্য ধন্যবাদ, যারা মনে রেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা মনে রাখেননি আমার ব্যর্থতা, আমি আবার চেষ্টা করব আমাকে মনে রাখানোর কাজগুলো দিয়ে। 5 বছর গ্যাপ হলে দেশেও, কিন্তু আমার লাস্ট ছবিটি মুক্তি পেয়েছে 2023 সালে। রোহিঙ্গা, ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ডিরেকশন দিয়েছিলেন, সেটা 23-এ মুক্তি। কিন্তু হ্যাঁ, এরপরে আসলে একটা বেশ গ্যাপ। আপনার কাজের পছন্দের এরিয়াটা আসলে কোথায়? আপনি তো আসলে অনেক ধরনের কাজ করেন এবং শিক্ষকতাও করেছেন। আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে অভিনয় করা। আমি ওই জায়গাটায় আমি সবচেয়ে বেশি এনজয় করি। হ্যাঁ, আমি এর মাঝখানে অনেক ধরনের কাজের সাথে যুক্ত বা কাজ করেছি, কিন্তু হ্যাঁ, অভিনয়ের চেয়ে আনন্দ মনে হয় আমি আর কিছুতে পাইনি, এবং মঞ্চ এবং সিনেমার অভিনয় আমাকে সবচেয়ে বেশি টানে। আমি আসলে বিদেশে যাওয়ার পরে আমার যে কাজগুলো আমি করেছি সেগুলো ইংরেজি ভাষায়। সো সিনেমা করলাম একটা, সেখানে ইংরেজিতে অভিনয় করতে হলো। টিভিসি করলাম একটা, যেটাও ইংরেজিতেই। আর একটা মঞ্চের ডিরেকশন দিলাম, অভিনয় করলাম, এটাকে বলে অস্ট্রেলিয়ার শর্ট অ্যান্ড সুইট ফেস্টিভ্যালস। তো সেটা 70 বছর ধরে চলছে অস্ট্রেলিয়ায়। আমি মনে হয় প্রথম বাংলাদেশের বাঙালি যে এই ফেস্টিভ্যালে ডিরেকশন এবং অভিনয় করার সুযোগ পেয়েছি, এবং শুধু ওটা করেই ক্ষান্ত হয়নি, ওখানে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর কি। এটাকে বলে ক্রিটিক্স অ্যাওয়ার্ড, ক্রিউ অ্যাওয়ার্ড বলে। সেটা হয়েছিল 2024 সাল, গত বছর। আর বাংলা সংস্কৃতি থেকে দূরে আছি বলেই হয়তো বা মনটা কাঁদে বেশি, কারণ ওই দেশে বাংলা সংস্কৃতি চর্চার জায়গাটা খুব সীমিত। যে কারণেই আমার এখন থেকে পণ হচ্ছে আমি দেশে কাজের সাথে আবার যুক্ত হব, এবং আমাকে হয়তো বা রেগুলার আবার দেখা যাবে। আপনার কি মনে হয় আসলে আমাদের দেশের দর্শক কোন ধরনের কাজ বেশি পছন্দ করে? আমি আসলে এই জায়গায় যখন কাজ করছিলাম তখনও আমি একটা জিনিস দেখতে পাই যে মানুষ আসলে সারাদিনের ক্লান্তির পর এমন কিছু দেখতে চায় যেটাতে সে আসলে তার বাস্তব জীবন থেকে একটু বেরিয়ে আসতে পারে। তো একটা সময় দেখছিলাম যে অসম্ভব রকম যেটাতে মানুষ আনন্দ পায়, হিউমারাস কাজগুলো পছন্দ করে। আর এখন দেখতে পাচ্ছি একটু সিনারিও চেঞ্জ। এখন হচ্ছে কোথায় যেন আমার মনে হয় যে আমরা অনেক বেশি পরিমাণে পাশের দেশের দক্ষিণাঞ্চলের যে সিনেমার চর্চা, সেইটার প্রভাব নাটকেও পড়েছে। কোথায় যেন একটা অস্থিতিশীল অবস্থার কারণে কিনা আমি জানি না, এই ধরনের ভায়োলেন্সের কাজ কোথাও মনে হচ্ছে আমার যে হয়তো বা দর্শক সেগুলো দেখতে পছন্দ করছে। কিন্তু এটাও আমি বিশ্বাস করি যে সেটা সম্পূর্ণ বাংলাদেশ নয় বা হতে পারে না, কারণ অনলাইন বা ওটিটিতেও এখন অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। রিসেন্টলি একটি খুব চমৎকার ছবি রিলিজ পেয়েছে, উৎসব, যেখানে যেটা যদিও হিউমারাস ছিল, এন্টারটেইনিং, অ্যান্ড সেটাও তো মানুষ পছন্দ করেছে। তো আসলে কোনো একভাবে সেগমেন্টেশন করাটা খুব মুশকিল, এটা আসলে মিশ্র। তবে সারা পৃথিবী জুড়েই মনে হয় একই চেহারা, শুধু বাংলাদেশ নয়, যেখানে বিভিন্ন ধরনের
পছন্দগুলো বিরাজ করে এবং সেটা মানুষ তাদের পছন্দ অনুযায়ী কাজ দেখেন। বিদেশে মোটেও অত বেশি কাজ করিনি, কারণ চাকরি করে 9টা to 5টা পরে যেটুকু সময় পাওয়া যায় প্রবাস জীবনে সেটুকুর মধ্যেই করা। তো ফিল্ম, টেলিভিশন, থিয়েটার, টিভিসি এগুলোই করেছি, খুব বেশি না। দেশে এই আসার পরে বেশ কিছু আমার শুভাকাঙ্ক্ষী বা আমি তাদের কাছে কৃতজ্ঞ নির্দেশকরা আমার সাথে যোগাযোগ করেছেন তাদের সিনেমা নিয়ে, তাদের ওয়েব সিরিজ নিয়ে, যেগুলো এখনও কোনোটাই আমার সই করা হয়নি। তার একটাই কারণ যে আমি আসলে সেগুলো টাইমিংটা জানতে পারিনি যে কবে উনি শুটিং করছেন বা করবেন। আছে কিছু কাজের কথা চলছে এবং সামনে হয়তো বা ওয়েব সিরিজে কাজ করতে হয়তো বা আমি আবার সামনের মাসেই দেশে উপস্থিত হব। কিছু সিনেমার কথা চলছে, সেগুলো কাজ করব। আমি বর্তমানে একটি সিনেমায় কাজ করছি যেটা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ মিলে। সেই সিনেমাটির নাম হচ্ছে জয়া, নির্দেশক হচ্ছে গোলাম মোস্তফা। সেটার শুটিং মেজরিটি পার্ট অস্ট্রেলিয়াই হবে। আর এই সিনেমাটায় শুধু আমি অভিনয় করছি না, আমি এটা প্রডিউসিংয়ের সাথেও জড়িত। সো আমি এটার ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবেও কাজ করছি। তো প্রডিউসিং বলতে আসলে বিদেশে শুধুমাত্র টাকা দেওয়াটাকে বোঝায় না, এটার সাথে হচ্ছে গিয়ে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করা। ক্রিয়েটিভ প্রডিউসার মোস্টলি কাজ করে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট বিষয়ে যতটুকু পারা যায়, যেইভাবে ফান্ডিংটা ম্যানেজ হয় সেই বিষয়ে কাজ করা। তো আমার মেইন ফোকাস ওই প্রজেক্টে অ্যাক্টিংয়ের বাইরে আপাতত হচ্ছে গিয়ে ফান্ডিং রিলেটেড কাজ, কমিউনিকেশন রিলেটেড কাজ। তো সেই কাজটি হয়তো বা দর্শকের সামনে আসতে আসতে বছর খানেক বা বছর দেড়েক লাগতে পারে। আর বাংলাদেশের রিসেন্টলি কিছু টিভিসির কথা হচ্ছে, সেগুলোতে যেটা হয় যে রেগুলার বেসিস উপস্থিতিটা খুব প্রয়োজন। আমি সেজন্যই ভাবছি হয়তো যে এখন আমাকে বেশি পরিমাণে বাংলাদেশে দেখা যাবে, কারণ আমি ওই জায়গায় আবার ফিরে আসতে চাচ্ছি।